কি বলতো, ওই এখনকার মেয়ে বউদের, ওই আগেকার দিনের মেয়ে বউদের মতো একেবারেই ধৈর্য শক্তিও নেই আর সহ্য ক্ষমতাও নেই, আর সেই কারণে সি সেকশনটাকে বেছে নেয়। এই কথাটা সি সেকশন হওয়া প্রত্যেকটা মাকেই হয়তো কম বেশি শুনতে হয়, আর এই কথাটা শুনলে মনে হয় এদেরকে উপযুক্ত উত্তর দিই কি, তাই তো? তবে আমি বলবো, এই সমস্ত মানুষের কাছে নিজেকে একেবারে প্রমাণ করতে যেও না। তুমি নিজে জানো যে তুমি ঠিক কতটা স্ট্রং আর তুমি ঠিক কতটা শক্তিশালী। নিজের বাচ্চাকে জন্ম দিতে গিয়ে তুমি কি কি সহ্য করেছো সেটা একমাত্র তুমিই জানো আর ভগবান জানো, তাই কাউকে প্রমাণ করার একেবারেই দরকার নেই। সি সেকশন, এতদিন জানতাম এটা একটা বাচ্চা জন্ম দেওয়ার প্রসেস, তবে নিজে এক্সপিরিয়েন্স করে জানতে পেরেছি এটা মরণ বাঁচানোর খেলাও বটে। প্রেগনেন্সিতে নিজের প্রিয়জনদেরকে কাছে পেলেও ওই ওটি রুমে কেউ সাথে থাকে না, ওইখানে কিন্তু একাই নিজেকে লড়াই করতে হয়। আর ওই ওটি রুমে নিজের পায়ে হেঁটে যেতে ঠিক কতটা মনোবলের প্রয়োজন হয় সেটা একমাত্র সি সেকশনের মায়েরাই জানে। বেজে ওঠার পর যখন তোমার ওই শক্ত মেরুদণ্ডের মধ্যে একটা সুইয়ের দ্বারা পুরো শরীরটাকে অবশ করে দেয়, ওই সুইয়ের এফেক্ট সারা জীবন ঝেলতে হয়। ওই একটা সুই একটা মাকে সারা জীবনের জন্য পঙ্গু বানিয়ে দেয়। শীত বাড়লেই পিঠে ব্যথা, অনেকক্ষণ কাজ করলেই পিঠে ব্যথা, বেশিক্ষণ নিচু হয়ে থাকলেও পিঠে ব্যথা, সারা জীবনের জন্য এই পিঠে ব্যথাকে বন্ধ করে নিতে হয়।